হ্যালো। আমি হরিমসি থানার অফিসার বলছি। হ্যাঁ স্যার বলুন। কে? আরে ওসি। ও ওটা সিরিয়াসলি নেবেন না স্যার। আমি জানি আপনারা কেসটা সিরিয়াসলি হ্যান্ডেল করছেন। আমরা এরকমই করি, সবার ক্ষেত্রেই করি। আসলে অন্যগুলো তো সব অমল বিমল কমলের, তাই আপনাদের চোখে পড়ে না। আর এটা ওই অখিলেশ ঘোষ দস্তিদার, তাই। যাই হোক, আমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? হ্যাঁ, সাংবাদিক তোরসার একটা হেল্প লাগবে আমার এই কেসটার জন্য। ওকে স্যার, ডান। বলুন কি করতে হবে। হ্যাঁ, মানে এই যে শুনছেন, হ্যাঁ বলছি একটা কথা ছিল। তোমায় কোথায়? আরে ওই অখিলেশ স্যারের কমপ্লেক্স, ওখানেই। আমি তো ওখানে জল, তারপর আপনার ওই কেবল টিভি লাইন, সিসিটিভি, খবরের কাগজ সব আমিই দিই। কি বলবে জলদি বলো। আরে ওই ইন্সপেক্টর মালটা আছে না, মালটা না সালা হেভি হয়। কে? আরে স্যারের ওই মার্ডার, আরে অখিলেশ স্যারের মার্ডার কেসটাই চুল করছে জানো। আমি না কিছু করিনি, মালটা আমাকে উড়ো করেছে। তো তাতে আমার কি? না না মানে তুমি তো এই ফ্ল্যাটে যাও, আমি দেখি, তাই একটু সতর্ক করলাম। বলছি একটু বুঝে শুনে কথা বলো। হ্যাঁ, আমাকে জ্ঞান না দিলেও চলবে। না না এ বাবা, জ্ঞান কোথায় দিচ্ছি? আমার তোমাকে দেখে মনে হলো তুমি আমাদের মতন গায়ে গতরে খেটে খেটে খাও মানুষ, তাই একটু বললাম। শোনো, টাটা বিড়লাও না খেটে খায়, ফালতু চুলকিও না তো। যা বললো, মায়েরই বলছি, শালা মানুষের ভালো করতে নেই। আরে ধুর মশাই, আগা পাশ তলা একটা বাজে মানুষ, মদ আর মহিলা নিয়েই ওর দিন কাটত। আপনি দেখেছেন? আমি আমাদের আবাসনের লেজা থেকে মুড়ো সবাই জানে উনি কি জিনিস। নেহাত শিল্পী মানুষ, একটু একটু নামডাক হয়েছে, 2-5 জন চেনে, তাই আমরা ওই লেটারটা ধরাইনি আর বিদ্রোহ করিনি। লেটার? কি লেটার? হুমকি, ওয়ার্নিং লেটার। আফটার অল আবাসনের তো একটা ডিসিপ্লিন আছে নাকি? ও, কান ফাটানো মিউজিক চলছে সারাদিন ওই ফ্ল্যাটে, আর সন্ধে হলে ফ্ল্যাট থেকে সব টলতে টলতে মেয়েরা বেরোতো। তো এই কথাটা তো ওনাকে বললেই পারতেন। উনি কথা বলার মতো একটা ভদ্র মানুষ। একবার কি হলো শুনুন। কোথা থেকে এক গাদা লোক জড়ো করে এনে আবাসনের ছাদে উনি পার্টি আরম্ভ করলেন। আমরা কয়েকজন গেলাম বোঝাতে। 5টা মাতালের প্রলাপ শুনে ফিরে চলে এলাম। বাধ্য হয়ে আমি ফোন করলাম ওনার মিসেসকে। উনি ফোন ধরে সব শুনে বললেন আমরা দুজন আলাদা মানুষ, আলাদা থাকি, এই ব্যাপারে আমার কোনো হেল্প করার কিছু নেই। হ্যাঁ, শুনেছি ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক ঠিক ভালো ছিল না। শুনিস, কোনো ভদ্র মানুষের সাথেই ওনার সম্পর্ক ভালো ছিল না। একটা জিনিস দেখে, একবার আমরা পুজোয় ঠিক করলাম যে এই আবাসনের সব ফ্ল্যাট থেকে আমরা প্রত্যেকে 1000-2000 টাকা দিয়ে, চাঁদা দিয়ে পুজোর কটা দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এই যে দেখুন, শঙ্কর রায় 2000, পরমজিৎ কৌল 2000, সুনীল ঘোষ 2000, মিস্টার ঘোষ দস্তিদার, উনি দারোয়ানের বউয়ের হাত দিয়ে 51টি টাকা পাঠিয়ে দিয়ে আমাদের উদ্ধার করলেন। দেখি